যিশু প্রত্যেকজনকে যারা যারা আমরা আজকে দিনে উপস্থিত প্রভুর নামেতে, যেরকম দিনকাল এগিয়ে চলেছে, দুঃখের বিষয় অনেক রকমের ভিডিও দেখছি যেটার মধ্যে নানান রকমের মানুষের সমস্যা, মানুষের দুঃখ, মানুষের জ্বালা যন্ত্রণা। অনেকজন খেতে পাচ্ছে না, অনেকজন অভাবের মধ্যে রয়েছে। আর জানেন তো সব থেকে দুঃখের বিষয় কি, সব জিনিসের মধ্যে গরিবদেরকে মানিয়ে নিতে হয় সব জিনিসে, আর তারা কোনো না কোনো দিক থেকে সব জিনিসে মানিয়ে চলে, কারণ তাদের প্রভু ছাড়া আর কেউ নেই। আর আমরা রীতিমতন দেখতে পারি কি, যারা গরিব আছে তারা রীতিমতন কষ্ট, দুঃখ, জ্বালা যন্ত্রণার মধ্যে থেকে যায়। আর প্রভুর বাক্যতে বলছে স্বর্গরাজ্য কিন্তু তাহাদেরই। তাতে আসুন আমরা প্রার্থনা করব, বিশেষ করে যারা কষ্টতে আছে, দুঃখতে আছে, যারা অভাবে আছে, ভয়তে বাস করছে, তাদের জন্যে। কারণ খুব প্রয়োজন আমাদের কি আমরা একজুট হই প্রভুর কাছে প্রার্থনা করি, কারণ যদি কেউ কিছু করতে পারে তো প্রভুই করতে পারে। পবিত্র পবিত্র রাজাদিরাজ, প্রভুদের প্রভু, আমার জীবন স্বামী, আমার জীবনের রক্ষাকর্তা ঈশ্বর, আমার মস্তক উত্তোলনকারী ঈশ্বর, আমার প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর, আজ তোমার কাছে নিবেদন করি আমরা নিজের জন্য নয়, কিন্তু আমরা নিবেদন করি তাদের জন্য যারা খুবই কষ্টেতে আছে প্রভু আমাদের দেশে। কতজন পেটের জ্বালাতে প্রভু ভুল পথের দিকে এগিয়ে গেছে, কতজন জানে না কি করবে, কতজন আত্মহত্যা করছে, কতজন মারা যাচ্ছে দয়া। আর যারা মারা যাচ্ছে প্রভু তারা তোমার সন্তান, তোমার দাস দাসী, যদিও বা তারা তোমায় চেনে না, জানে না, কিন্তু তুমি তো তাদের সন্তান বলে চেনো, তুমি তো তাদের নাম পর্যন্ত জানো। তোমার কাছে আমি বিনতি অনুরোধ করি, গরিব দুঃখীদের কাছে থেকো, যাদের সবকিছু ফুরিয়ে যাচ্ছে তাদের পাশে থেকো, তাদের মনের জোর দাও, তাদেরকে সহ্য করার ক্ষমতা দাও, তাদের ধৈর্য দাও, যারা দিয়াবল কাজ না করতে পারে তাদের জীবনে। তোমার কাছে আমি বিনতি করি, যারা ভয়তে আছে তাদেরকে সহ্য শক্তি দাও দয়াল। রাজন, তোমার বিন্ন আমরা কিছুই করতে পারি না, তাই সর্বপ্রথম কিছু করার আগে আমরা তোমার চরণে এসেছি, তোমায় ডাক দিয়েছি, কারণ তোমার পরিকল্পনা অনন্তকাল স্থায়ী। তোমার কাছে বিনয় করি, প্রার্থনা করি, হে যোগানকারী ঈশ্বর, তুমি জুগিয়ে দাও। এই ছোট প্রার্থনা, বিনতি, অনুরোধ নাজরীতি যিশুর নামে চাই। আজকে একটা খুব সুন্দর টপিক নিয়ে আমি আপনাদের কাছে এসেছি, যে টপিকটা অনেক গুরুত্বপূর্ণ আর আমাদেরকে জানা খুবই প্রয়োজন। কি, জগৎ কেন রচনা হয়েছে, আমরা এখানে কেন, আর আমাদের উদ্দেশ্য কি। অনেক সময় আমরা নিজের জীবনের উদ্দেশ্য বুঝতে বুঝতে আমাদের জীবন শেষ হয়ে যায়। আর দুঃখের বিষয় কি, প্রভুর বাক্যের মধ্যে বলে লাইফ কিন্তু অনেক ব্রিফ। আর এটা রীতিমতন আমরা বুঝতে পারি কি করে, যখন তুমি একটা ব্যক্তিকে জিজ্ঞেস করবে যারা 50-60 বছরের, তাদেরকে যখন তুমি নিজের জীবনের বিষয়ে জিজ্ঞেস করবে, whether it is 45 year বা তাদের 30th বার্থডে বা 20th বার্থডে, খুব একটা তাদেরকে সবকিছু মনে থাকে না, কিন্তু মনে থাকে ব্যথা, ভালোবাসা, মনে থাকে সমস্যা, কঠিন পরিস্থিতি। জীবন কিন্তু এইসব জিনিসেই মনে থাকে। আর ডে টু ডে আমরা যেসব ডিসিশনগুলো নিই, অনেক সময় আমরা ওটাকে রিকল করতে পারি না। তাই অনেকজন রয়েছে যারা আজকের দিনে, তুমি যদি জিজ্ঞেস করো একটা বয়স্ক ব্যক্তিকে যার 60 বছর বয়স, সে তোমায় বলে আমি এখন পর্যন্ত ভিতরে থেকে 18 বছর।
কারণ কোনো না কোনো দিক থেকে শরীর তো আমাদের বয়স বেড়ে যায়, কিন্তু আত্মার কোনো বয়স নেই। তাইতে মানুষের ভিতরে কিন্তু সেই শিশুর মতনই থাকে। আর যার জন্য অনেকজন 50 বছর 60 বছর হয়ে গেলে তারা যখন একা হয়ে যায় তারা বিয়ে করছে, আর রীতিমতন লোকেরা আঙ্গুল তোলে, বিকজ দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট স্পিরিট ইজ। আর যেহেতু মানুষ অনেক সময় বুঝতে পারে না কি আত্মা কি, শুধু আমাদের দেহ দিয়ে প্রভু রচনা করেনি, কিন্তু আমাদেরকে আত্মা দিয়ে প্রভু রচনা করেছে। আর আজকে দিনে আমি এই সেই আত্মা নিয়ে কথা বলবো, যে আত্মা মানুষের আত্মা, যেটা প্রভু জীবন্ত করে তুলেছে, যেটাকে আমরা জীবন বলি। পবিত্র বাক্যের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আজকের টপিকই হলো হোয়াট শ্যাল ইট প্রফিট আ ম্যান ইফ হি গেইনস দ্য হোল ওয়ার্ল্ড বাট লুজেস হিজ সোল। বলছে একটা মানুষের কি প্রফিট হতে পারে যদি সে পুরো জগৎকে জিতে নেয় কিন্তু নিজের আত্মাকে হারায়। আর আজকে দিনে এই কথাটা এমন একটা ব্যক্তি বলেছিল যে আমার জীবনের মধ্যে আমার মনে হয় কি তার মতন ঈশ্বর নেই। এর জন্য নেই কারণ আমি নিজে থেকে তার জীবনের মধ্যে ঝেঁকে দেখেছি, তাকে উপলব্ধি করেছি, আর তাকে দেখেছি জীবন বদলাতে। আর পবিত্র বাক্যের মধ্যে বলছে কি খ্রিস্ট নিজেকে বলছিলেন তিনি আমি পথ, আমি সত্য, আমি জীবন, আমার দ্বারা না গেলে স্বর্গরাজ্য কেউ পৌঁছাতে পারবে না। কিন্তু আজকে দিনে স্বর্গরাজ্যটাকে বাদ দিয়ে আমরা শুধু এই জায়গার মধ্যে ধ্যান দেব কি তিনি বলছেন আমি পথ, আমি সত্য, আমি জীবন। এই স্টেটমেন্ট আজও পর্যন্ত কোনো রিলিজিয়াস লিডার, কোনো ব্যক্তি, কোনো ভাওবাদী, কোনো ব্যক্তি যে নিজেকে ঈশ্বর বলে ঘোষণা করেছে, কেউ এই স্টেটমেন্ট দেয়নি যে আমি পথ, আমি সত্য, আমি জীবন। আর এটা খুবই সত্য কথা, কারণ যখন আমার পবিত্র বাক্যের মধ্যে ঝাঁকবো কি আসল জ্ঞানের কথা কিন্তু খ্রিস্টের কাছেই আছে। বাকি সব জগতের জ্ঞানের বিষয় বলতে পারে, কিন্তু আসল স্বর্গীয় জ্ঞানের বিষয় আমরা খ্রিস্টের মধ্যে থেকে পাই। আর প্রভুর বাক্য আমাদেরকে এই একই কথাই বলে, যখন আমরা দেখি কি একটা আত্মা, স্পিরিট, যেটা অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না, অনেক সময় আমাদের বুঝতে বুঝতে আমাদের জীবন ফুরিয়ে যায়। আর আজকে দিনে আমরা পবিত্র বাক্যের মধ্যে ঝাঁকবো, আর একটা সামান্য স্টোরি নিয়ে আমি আপনাদের কাছে পবিত্র বাক্য নিয়ে আসবো, যে দৃষ্টান্তটা প্রভু খুব সুন্দর করে আমাদেরকে শিক্ষা দিয়েছে। বলছে আত্মা কি? যেরকম শরীরের ইন্দ্রিয় আছে, শরীরের দেখবেন আমাদের দেহ, প্রভু বাক্যের মধ্যে বলছে মাতৃগর্ভের মধ্যে আমি তোমায় রচনা করেছি। আমাদের দেহ যেরকম রচনা করা হয়েছে সেরকম আমাদের দেহের মধ্যে হাত আছে, পা আছে, চোখ আছে, মুখ রয়েছে। আর আমরা যখন দেখি কি আমাদের শরীরের যদি হাত পা না থাকে, মুখ না থাকে, চোখ না থাকে, আমরা নিজেকে হ্যান্ডিক্যাপ বলি, আমরা নিজেকে হ্যান্ডিক্যাপ মনে করি, আর সে অনেক জীবনের কার্যগুলোকে সম্ভব করে উঠতে পারে না। কিন্তু প্রভুর বাক্যের মধ্যে বলছে কি যেরকম শরীরের ইন্দ্রিয় আছে সেরকম আত্মারও আছে। কিন্তু আত্মার ইন্দ্রিয়গুলো কি সেটা আমরা দেখতে পাই পবিত্র বাক্যের মধ্যে। যিশায়া ভাবাদী 11 অধ্যায় মধ্যে বলছে দ্য স্পিরিট অফ উইজডম। যেরকম আমাদের হাত পা রয়েছে শরীরে, সেরকম আত্মারও প্রজ্ঞার জ্ঞান, সমাজের জ্ঞান। আমরা খুলে নিই পবিত্র বাক্য, যিশায়া ভাবাদী 11 অধ্যায়। The spirit of the Lord will rest upon him, the spirit of wisdom, the spirit of understanding, the spirit of counsel and spirit of might, spirit of knowledge and the fear of the Lord. যখন আমাদের আত্মার মধ্যে এই জিনিস আমরা বৃদ্ধি না পাই, যেরকম প্রজ্ঞার জ্ঞান, সমাজের জ্ঞানের আত্মা, কাউন্সিলের আত্মা, মাইটের আত্মা, শক্তির আত্মা, তারপরে বলছে নলেজের আত্মা এবং ঈশ্বরের ভয়ের আত্মা। আমরা অনেক সময় ভয়কে মনে করি কি ইট ইজ লাইবিলিটিস। ইট ইজ নট আ লাইবিলিটিস, এটা কিন্তু একটা অ্যাসেট। যেরকম যেটা প্রভু আমাদেরকে দিয়েছে, যেরকম আমাদের প্রেমের হারানোর ভয়, ইটস আ গুড, ওটা সব থেকে সুন্দর জিনিস কি কাউকে হারানোর ভয় তোমার মধ্যে আছে। আবার নিজে সবকিছু নষ্ট করে দেওয়ার ভয়,
যেসব জিনিস আমাদেরকে অনেক দিক থেকে রক্ষা করে, ভয়ও অনেক সময় আমাদেরকে অনেক জায়গা থেকে বাঁচায়। কিন্তু যখন মানুষের জীবনের মধ্যে থেকে এইসব জিনিসগুলো চলে যায়, তাদের আত্মার মধ্যে যদি এইসব জিনিস না থাকে, এইসব জিনিসের যদি বৃদ্ধি না পায়, আত্মা কিন্তু অনেক সময় আমাদের মধ্যে হ্যান্ডিক্যাপ বা ডিসেবিলিটির মতন পরিস্থিতির মধ্যে আসে। আর আজকের দিনে প্রভুর বাক্যর মধ্যে বলছে কি আত্মাকে মেরে দেওয়ার অনেক রকমের জায়গা আছে, যেটার মধ্যে থেকে আমরা বুঝতে পারি কি প্রভু বলছে মানুষ কেবল রুটিতে নয় কিন্তু ঈশ্বর নির্গত বাক্যতে বাঁচবে। এবার শরীরের জন্য আমরা জানি রুটির প্রয়োজন, কিন্তু আজকের দিনে তুমি নিজের আত্মাকে মেরে দিতে পারো যদি তুমি ঈশ্বরের বাক্য গ্রহণ না করো। ঈশ্বরের মুখের বাক্য যেটা জীবনদায়ক। তিনি বলছেন আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের সাথে ছিল, বাক্য ঈশ্বর ছিল, বাক্যই হলো জীবন এবং আত্মা। তাই যখন একটা ব্যক্তি বাক্য গ্রহণ করে সে আত্মাতে কিন্তু বৃদ্ধি পায়। তাই আমরা যদি বাক্য না গ্রহণ করি, আমরা আজীবন যেরকম আমরা যদি শরীরের জন্য রুটি না খাই, আমাদের শরীর কিন্তু শুকিয়ে গিয়ে একদিন মরে যাবে। সেরকম আত্মাকেও যদি আমরা আত্মিক খাদ্য না পাই, আমাদের আত্মা কিন্তু মরে যায়। আবার আমরা পবিত্র বাক্যের মধ্যে দেখি মতি লিখিত সুসমাচার 13 অধ্যায় 22 পদের মধ্যে বলছে, The seed falling among the thrones refer to someone who hears the word, but the worries of this life and the deceitfulness of wealth choke the word. পবিত্র বাক্যের মধ্যে বলছে কি আত্মার গলা ঘুটে দেওয়া যায়। এবার এই আত্মার গলাকে কি করে ঘুটে দেওয়া যায়? প্রভু বাক্যের মধ্যে বলছে ওয়ারিজ অফ লাইফ, জীবনের চিন্তা, কি খাবো, কি পরবো, কি করে চলবো, কি করে এগাবো, তারা ভবিষ্যতের বিষয় চিন্তা করে করে তারা নিজের জন্য জমাই তো বটে, কিন্তু তারা এই মায়া জালের মধ্যে ফেসে যায়, দ্য ডিসিটফুলনেস অফ ওয়েলথ, যেটা আমাদের আত্মার অনেক সময় গলা ঘুটে দেয়। তাই তো খ্রিস্টের কাছে একজন এসেছিল যে খুব ধনী ব্যক্তি ছিল, ইয়াং ছেলে আমার মতো ধনী ছিল, সুন্দর পোশাক পরে প্রভুর কাছে এসে প্রভুর কাছে সেই জ্ঞানের কথা বলেছিল। আজকের দিনে জগতের মধ্যে জ্ঞানের কথা কেউ খোঁজে না, কেউ খুঁজছে না কি ঈশ্বরকে। অর্ধেকের বেশি লোকেরা জানেই না ঈশ্বর বলে কেউ আছে, তারা এইটুকু তাদের মধ্যে জ্ঞান নেই। কি আছে? পশুদেরকে দেখো, কিছু কিছু পশুদেরকে তিনি দাঁত দিয়েছে, কিছু কিছু জনকে ক্লজ দিয়েছে, কিছু কিছু জনকে উঁচু ওড়ার ক্ষমতা দিয়েছে, কিছু কিছু জনকে ছোটার সব থেকে স্পিডে দৌড়াবার ক্ষমতা দিয়েছে। আর মানুষকে তিনি বুদ্ধি দিয়েছে, তিনি নিজ সাদৃশ্যে নিজ প্রতিমূর্তিতে সৃষ্টি করেছে। আর আমরা অনেক সময় যদি আজকে দিনে প্রকৃতিকে দেখে চিনতে না পারি ঈশ্বরকে, যদি সত্যি করে ঈশ্বর না থাকতো, আর আমরা এরকমই যেরকম বিগ ব্যাং থিওরি বা অনেক রকমের থিওরি আজকে দিনে আমাদেরকে শেখায় কি উই কেম ইনটু এক্সিস্টেন্স, তাহলে আজকে দিনে আমাকে বোঝাও এত ডিটেলিং করে এক একটা পশু দেখে কি করে তিনি রচনা করেছে, এত ডিটেলিং করে কি করে আমরা আপনি আসতে পারি এই জগতে। সবাইকে যুদ্ধ করার অস্ত্র শস্ত্র প্রভু যোগায়। তাই যে দেখবে কিছু কিছু পাখিদেরকে বাঁচাবার জন্য তাদের নাখুন, তাদের পায়ের শক্তি অনেক বেশি। হাতিদেরকে দেখবে তাদের ওজন অনেক বড়, দে লুক ম্যাজেস্টিক যখন তারা হেঁটে বেড়ায় জঙ্গল থেকে। কি মানুষরাও থাক যখন দেখে তারা দাঁড়িয়ে যায়। পবিত্র বাক্যের মধ্যে বলছে কি অনেক সময় আমাদের আত্মার গলা ঘুটে যায় যখন আমরা চিন্তা করি জীবনের শরীরের বিষয়। আজকে দেখুন কত মানুষরা বোকা মতন তারা জিমে যাচ্ছে, তারা রীতিমতন ডোলা শোলা বানাচ্ছে, একদম বডি বিল্ডিং করছে, আর বডি বিল্ডিং করে তারা নিজের শরীরটাকে দেখছে কি খাবো কি খাবো না, কোনটা খাবো, ভাইটামিনস নিচ্ছে, সব রকমের ক্রিয়া সকল দেখছে। আবার কি কিছু কিছু ফাস্টিং করছে যেন শরীরটাকে ঠিক রাখতে পারে, কিন্তু আলটিমেটলি তারা জানে না কি এই দেহ তোমার একদিন মাটির মধ্যে মিশে যাবে, একদিন তোমাকে এই দেহ ছেড়ে এগাতে আছে। প্রভু বলছে আমরা শুধু শারীরিক ব্যক্তি নয়, কিন্তু আমরা একটা আত্মিক ব্যক্তি। আমাদের ফিলিংস রয়েছে, আমরা ফিল করি, আমরা উপলব্ধি করি, আমরা যাচাই করি, আমাদের মধ্যে ভালো মন্দর জ্ঞান রয়েছে, আমরা ভালোটা বুঝতে পারি, মন্দটাও বুঝতে পারি, যেটা পশুদের মধ্যে নেই। কারণ কোনো না কোনো দিকে আমাদের মধ্যে ঈশ্বরীয় জ্ঞান প্রবেশ করেছিল সেই জ্ঞান বৃক্ষের ফল থেকে। ঈশ্বর দেখে বলছে কি এরা আমাদের মতন হয়ে গেছে। তাই প্রভুর বাক্যের মধ্যে বলছে কি আত্মাকে দিয়াবল অনেক সময় আমাদের জীবনের মধ্যে এই জগৎ শরীরের জন্য সৃষ্টি, কিন্তু আত্মার জন্য কিছুই নেই। তাই প্রভু বলছে যদি তুমি জগতের সবকিছু লাভ করে নাও আর নিজের আত্মাকে হারাও
তো তুমি কি লাভ করবে? কারণ আলটিমেটলি আজকে দিনে দেখুন, মাইকেল জ্যাকসন যে এত ফেম কামিয়েছিল, যাকে মেয়েরা দেখে অজ্ঞান হয়ে যায়, টয়লেটের মধ্যে মরে পড়েছিল, বাড়ির মধ্যে মরে পড়েছিল। হুইটনি হিউস্টন যে এত সুন্দর গান করত, হাইয়েস্ট পেড সিঙ্গার, সে নিজের বাথটাবের মধ্যে মরে পড়েছিল। আলেকজান্ডার দ্য গ্রেট যে পুরো জগৎকে জয় করে নিয়েছিল 90% মতো, 33 বছরে মারা যায়। কি লাভ করতে পারলো? প্রভু বাক্যর মধ্যে আবার যখন আমরা দেখি বড় বড় মহারথী যারা অনেক টাকা কামিয়েছে, কিন্তু শেষের দিকে কি লাভ করতে পারলো? সলোমন নিজে জ্ঞানের মধ্যে বলে কি জন্মের একটা দিন রয়েছে, মৃত্যু আরেকটা দিন রয়েছে, আর এই প্রত্যেক দিন আমাদের জীবনের মধ্যে এগিয়ে আসে। সাধু পল বলছে, বাইরে থেকে আমরা খুঁয়ে যাচ্ছি, কিন্তু ভিতরে থেকে আমরা নতুনত্ব হচ্ছে। কারণ আজকের দিনে আমরা এই শরীরটাকে দেখছি না, যে শরীরটাকে আমাদেরকে ছাড়তে আছে, কিন্তু আমরা সেই অনন্ত আত্মাকে দেখছি যেটার ভবিষ্যৎ ঈশ্বরের হাতে আছে। আর যদি আমরা সেই আত্মিক দিক থেকে পুরোপুরিভাবে সম্পূর্ণ না হতে পারি, প্রভু ফসলের কথা বলছে, দ্রাক্ষা ক্ষেত্রের মধ্যে সবকে বাড়তে দাও, যখন ফসল হবে সেটাকে তুলে নেওয়া হবে। যেরকম একটা কৃষক যখন সে বপন করে, সে বপন এই জন্য করে যেন সে ফসলটা দেখতে পায়। আর যদি সেই ফসলের গম সে দেখতে না পায়, তাহলে সেই ফসলের কাজটাই কি? আমরা এই শরীরের জন্য আদান প্রদান আর প্লাস যত রকমের কমফর্ট আমরা খুঁজে নিই, আর সেই কমফর্টের জন্য আজকে দিনে দেখুন আমরা কোন দিকে দাঁড়িয়ে আছি। জীবন আমাদেরকে যখন পরীক্ষা নেয়, তখন আমরা দেখি আমরা কেউই প্রস্তুত না। কারণ আমরা বাইরে তো সব জিনিস দিয়ে ভরেছি, ভেতরে আমরা নিজেকে বলতে পারি প্রজ্ঞার জ্ঞান দিয়ে, সমাজের জ্ঞান দিয়ে, কাউন্সিলের জ্ঞান দিয়ে, শক্তির জ্ঞান দিয়ে, যে শক্তির মধ্যে ক্ষমতা আসে এগিয়ে যাওয়ার। কি এত কঠিন পরিস্থিতির মধ্যে, এত চাপের মধ্যেও কি তুমি এগিয়ে যাচ্ছ? এটা একমাত্র আত্মা থেকে আসার, এটা বৃদ্ধি দেয় ঈশ্বরের বাক্য। কি যখন আমরা বৃদ্ধি পেয়ে সেই ফসল হয়ে যায়, আমাদেরকে তুলে নেওয়া হয় জগৎ থেকে। আর প্রভু বলছে স্বর্গরাজ্য কিরকম? বলছে স্বর্গরাজ্য একটা বড় জালের মতো, যেটা জলের মধ্যে ফেলা হয়েছে, আর হঠাৎ নানান রকমের মাছ ভরে গেল। বলছে যেটা সব থেকে কিমতি ছিল সেসবকে তুলে নেওয়া হলো, বাকি যেসব কোনো কাজে ছিল না সেটাকে ফেলে দেওয়া হয়েছিল জলের মধ্যে। আর প্রভু আমাদেরকে এটাই বোঝাবার চেষ্টা করছে কি খ্রিস্ট যখন জগতের মধ্যে আসলে তিনি বললেন কি তুমি জগতের সকল ধন তুমি অর্জন করে নিতে পারো, তুমি দৌড়াতে পারো, তোমার জীবনের উদ্দেশ্য বানাতে পারো কি আমি এই ধনটাকে নেব। আর প্রভু আমাদেরকে এমন ভাবে সৃষ্টি করেছে কি আমরা যা কিছু চাই, লজ অফ অ্যাট্রাকশন যেটাকে বলে, কি তুমি যে কিছু যদি চাও হৃদয় দিয়ে, মন দিয়ে, আর সেটার প্রতি যদি তুমি এগিয়ে যাও, ওটা একদিন তোমার হাতে চলে আসবে। তাই আমাদেরকে প্রভু ইমাজিনেশন দিয়েছে, যেটা আমরা ভাবি সেটাকে আমরা নিজের হাতের মধ্যে নিয়ে আসতে পারি। তাই বড় বড় পরিকল্পনাগুলো দেখো, এইসব যেটা আজকের দিনে তুমি দেখতে পারো কি মানুষের ইমাজিনেশন কি কি করতে পারে। একটা মানুষের ইমাজিনেশন এরোপ্লেন পর্যন্ত বানিয়ে দিচ্ছে। কে ভেবেছিল 1800 বছরের মধ্যে যে আমরা একদিন আকাশে উঠবো? কে ভেবেছিল আমরা চাঁদের মধ্যে যাব? মানুষ কি না করতে পারে। আর এই একই জিনিস টাওয়ার অফ ব্যাবেলের সময় প্রভু দেখে বলেছিল কি এদের কাছে কোনো কিছু অসম্ভব নয়, এদের ভাষাকে ভিন্ন করে দাও। তিনি কেন করেছিলেন? কারণ আমাদের মধ্যে পাপ ছিল। পবিত্র বাক্যের মধ্যে আমরা একটা গল্পের মধ্যে আসবো, যে গল্পটা খুবই গুরুত্বপূর্ণ। লূকা রচিত মঙ্গল সমাচার 12 অধ্যায় 16 পদ। প্রভু এখানে একটা খুব সুন্দর দৃষ্টান্ত দিয়ে বলছে একটা ব্যক্তির বিষয়, যে ব্যক্তি বিষয় আমরা পড়বো এবং জানবো। And he told them this parable: the ground of a certain rich man yield abundant harvest. বলছে একটা ব্যক্তি ছিল যে অনেক বড় লোক, সে চাষ করত, আর চাষের মধ্যে একদিন এমন ফসল উঠলো, he thought to himself, সে ভাবলো নিজের মনের মধ্যে, what shall I do? I have no place to store my crops. এবার সেই ব্যক্তি যার এত ফসল উঠেছিল, সে নিজের মনের মধ্যে ভাবলো কি এবার আমি কি করবো, এত ফসল, আমার কাছে তো এত বড় জায়গা নেই,
Then he said, this is what I'll do. সে একটা নির্ণয় নিল কি এবার আমি এটা করব। I will tear down my barns and build bigger ones. বলছে আমি এই ঘরটাকে ভেঙে আরো বড় ঘর নির্মাণ করব, যেখানে গিয়ে আমি সব ফসলগুলোকে রাখতে পারবো। There I will store the surplus grain. আর বলছে ওই বড় ঘরের মধ্যে আমার যে সব বেঁচে যাবে সেসবকে আমি জমিয়ে রাখবো। And I'll say to myself, you have plenty of grains to lay up for many years. আর তখন আমি নিজেকে বলিব, ঈশ্বরের দৃষ্টান্তের মধ্যে বলছে কি ওই ধনী ব্যক্তি নিজেকে বলিবে কি আমার কাছে আজকে দিনে অনেক ধান আছে, আমাকে বছর বছর পরিশ্রম করতে হবে না, এবার আমি নিজের জীবনকে হালকা ভাবে নেব, আমি খাবো, মদ্যপান করব আর আরাম করে জীবন যাপন করব। আর যখন বলছে কি আমি আরাম করে জীবন যাপন করব, তখন প্রভু বলিল কি হে মূর্খ, আজই রাতে আমি তোমার জীবন তোমার কাছ থেকে কেড়ে নেব। যখন ওই ব্যক্তি ভাবলো যে আমি নিজে জমিয়ে দেবো সবকিছু, আর জমি আমি নিজের জীবনকে এবার আরাম করে চালাবো, কারণ আমি সবকিছু অর্জন করে নিয়েছি, আমার কাছে অনেক আছে, তখনই প্রভু বললো আজকের দিনই আমি তোমার জীবন কেড়ে নেব। ইট উইল বি ডিমান্ডেড ফ্রম ইউ, তোমার সময় শেষ হয়েছে। আর আমরা আজকের দিনে এটাই মনে করি কি আমাদের কাছে অনেক সময় আছে। একটা ব্যক্তিকে জিজ্ঞেস করো, তুমি যদি তাকে মরার কথা বলে, এই না না এখন আছে, আবার সব ব্যক্তিরা এইভাবে কি আমার কাছে অনেক সময় আছে। কিন্তু প্রভু এখানে দৃষ্টান্তের মধ্যে বলছে কি সময়ের ছলের মধ্যে পড়ো না, কিন্তু সময়ে থাকতে সময় কিনিয়ে নাও। আর তাইলে তিনি দৃষ্টান্তের মধ্যে বলছে বুদ্ধিমান ব্যক্তি সে যে আমার বাক্যকে গ্রহণ করে এবং সেটাকে মেনে চলে। সে নিজের ঘর পাথরের উপরে নির্মাণ করে। কি জীবনে যত পরীক্ষা তার জীবনে আসুক, আর শেষ পরীক্ষা হলো মৃত্যু জীবনে, জানেন তো, বলে তার ঘর দাঁড়িয়ে থাকবে, কারণ সে নিজের ঘর এই জগতের মধ্যে নয়, তিনি সেখানে বানিয়েছেন যেখানে প্রভুর আশা ছিল। আজকে দিনে যদি আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে বানিয়েছে, তাহলে আমাদের উদ্দেশ্য কি, কিসের জন্য আমাদেরকে বানিয়েছে, এটা জানা খুব প্রয়োজন। আর যখন একটা মানুষ এই উদ্দেশ্য খুঁজতে শুরু করে, তখন সে সত্যটা পায় কি প্রভু নেভার মেন্ট যে আমরা এই পাপের শরীরটাকে ধারণ করে এগিয়ে যাব। যেরকম পাপ প্রবেশ করলো, মৃত্যু এই জগতের মধ্যে প্রবেশ করলো, আর মৃত্যুর সাথে তিনি আসলেন, এসে সবকিছু রিস্টোর করলেন, কিন্তু ছেড়ে গেলেন পরীক্ষা। আর সেই পরীক্ষার বিষয়ে তিনি খুব সুন্দর করে দৃষ্টান্তের মধ্যে বলছে কি সব রকমের চেষ্টা করো সেই সরুর রাস্তার মধ্যে থেকে এগাতে, কারণ সেই সরুর রাস্তা হলো একলার রাস্তা। সেই সরুর রাস্তা মধ্যে একটা ব্যক্তি প্রবেশ করতে পারে না যে নিজের বিষয় ভাবে, যে স্বার্থপর, কিন্তু সেই প্রবেশ করতে পারে যে ঈশ্বরের বাক্য মেনে চলে। আর আজকের দিনে আমরা নানান রকমের প্রভুর মণ্ডলীর মধ্যে যেখানে যেখানে প্রভুর নাম রয়েছে, আমরা সব ভিড় করছি, কিন্তু ঢুকতে কেউ পাচ্ছি না। ঢুকতে সেই পারবে যে ঈশ্বরের বাক্য শুনছে, সেই সরু রাস্তাতে। প্রভুর দরবারের মধ্যে ঢোকা মানে সরু রাস্তা নয়। তুমি ঘর থেকে লড়াই করে তুমি দরবারে এসে তুমি প্রশংসা, তুমি আরাধনা করলে, তুমি বাক্য শুনলে, সেটা সরু রাস্তা নয়। কিন্তু সরু রাস্তা তখন হয় যখন তুমি সেটাকে গ্রহণ করে তুমি সেটা নিজের জীবনের মধ্যে প্রত্যেক দিনের নির্ণয়ের মধ্যে তুমি সেটাকে কাজে লাগাচ্ছ। তাই প্রভু বাক্যর মধ্যে বলছে কালকে চিন্তা করো না, কারণ কালকের বিষয় কালকে নিজে চিন্তা করবে। তুমি আজকের বিষয় ভাবো, কারণ আজকের দিন একটা উপহার তোমার কাছে, তাই এটাকে প্রেজেন্ট বলি আমরা। আর এই উপহার তিনি যেহেতু আমাদের দিয়েছে, এই উপহারের মধ্যে অনেক সময় আমরা যখন কালকের বিষয় ভেবি যে আমি এটা করবো, আমি ওটা করবো, আমরা করে উঠতে পারি না। কারণ কালকের দিন অবধি আমরা যেতে যেতে আমরা এতগুলো নির্ণয় নিয়ে নিই যে আমরা নিজেরই গন্তব্যস্থান থেকে সরে যাই। কিন্তু যদি তুমি সত্যি করে নিজের গোলকে সেট করেছো, জানেন তো, একটা ব্যক্তি যদি সত্যি করে নিজের গোলকে সেট করে, যেরকম আমি যদি আজকে দিনে গায়ক হতে চাই, আমি যদি গান করতে চাই, আমি কিন্তু ভেবে ভেবেই গায়ক হয়ে যাব না। আমি যে ভাবনাটাকে নিজের মাথায় রেখেছি কি আমি গায়ক হতে চাই,
আমায় প্রত্যেক দিন উঠতে হবে, আমাকে একটা টাইম ফিক্স করতে হবে, আমাকে প্র্যাকটিস করতে হবে, আমাকে প্র্যাকটিস করে নানান রকমের রাগ, নানান রকমের ক্লাসিক্যাল সংসগুলোকে শিক্ষা গ্রহণ করতে হবে, আমার সুর, আমার ভোকালগুলোকে তৈরি করতে হবে, তাহলে কি আমি ওই জায়গাটাতে পৌঁছাতে পারবো। সেরকম করে আমাদের জীবনের মধ্যে যদি আমরা দেখতে চাই যে আমরা সরু রাস্তা থেকে ঢুকতে চাই, ইট স্টার্টস উইথ নাও, কি এখন থেকেই তুমি নির্ণয় নিতে শুরু করো। কি বলছে, যখন তুমি তার বাক্য শুনিলে নিজের হৃদয়কে কঠিন করিও না, এখন থেকেই শুনে না। আর যখন আমরা এখন থেকেই গ্রহণ করতে শুরু করি, আমরা নির্ণয় নিতে শুরু করি এক একটা ছোট ছোট করে, এটা ভাবি নাকি কি করে আমি এই আচরণ থেকে বেরাবো, আমরা এটা ভাবি নাকি কি করে আমি ওই জায়গার মধ্যে পৌঁছাবো, কি করে আমার এই বদ আচরণকে আমি আটকাবো। তুমি ভেবে কখনো করতে পারবে না। কিন্তু হ্যাঁ, এই যে সময়টা রয়েছে যেটার মধ্যে তোমার প্রলোভন, দুঃখের বিষয় জানেন তো, প্রলোভন যখন আসে তখন ওটা একবার আসে না, ওটা বারবার আসতে থাকে, আর ওর থেকে বড় হতে থাকে প্রলোভনটা, কারণ যতক্ষণ তুমি না বলছো। কিন্তু প্রভুর বাক্যর মধ্যে বলছে অনেক সময় আমাদের নির্ণয় আমাদেরকে প্রলোভন থেকে দূরে নিয়ে যায়, আমরা সেই নির্ণয় নিতে পারি না বলে প্রলোভন আসতে থাকে। তাই তো প্রভু বলেছিল কি, প্রার্থনা করো যেন প্রলোভনে না পড়ো, কারণ প্রলোভন থেকে অনেকজন বাঁচতে পারে না। বড় থেকে বড় আত্মিক ব্যক্তিরা প্রলোভনের মধ্যে পড়ে পাপ করে বসে। তাই প্রভু বলেছিল এই জিনিসটাকে দেখে কি, প্রার্থনা করো যেন তোমরা প্রলোভনে না পড়ো, কারণ তিনিও প্রলোভিত হয়েছিল, আর তার প্রলোভনের এক একটা স্টেজ ছিল। তখন যার খিদে পেয়েছিল, সে খিদেকে নিয়ে সে বলল কি, মানুষ কেবল রুটিতে নয় কিন্তু ঈশ্বর নিগত বাক্যতে বাঁচে। তখন দিয়াবল তাকে ছেড়ে দেয়নি, তখন তাকে আরো উঁচুতে নিয়ে গেছে, আরো প্রলোভিত করেছে, আর প্রলোভন বাড়তে থাকে। কিন্তু যখন আমরা নির্ণয় নিতে শুরু করি প্রভুর থেকে, প্রভু বলছে তোমার পাপকে তোমার থেকে আমি এতটাই দূরে নিয়ে যাব যতটা আকাশ এবং পৃথিবী পার্থক্য আছে। আর যখন আমরা প্রভুর বাক্য অনুসারে চলতে শুরু করি, তখন আমরা প্রলোভন থেকে কিন্তু আস্তে আস্তে ডিভিয়েট করতে শুরু করি। And it starts with now, এখন এখন নির্ণয় নেওয়া। আর এই নির্ণয়গুলোই আমরা নিতে পারি না। পবিত্র বাক্যের মধ্যে আমরা দেখছি তিনি বলছেন, then who will get what you have prepared for yourself? বলছে তখন কে পাবে তুমি যেসব নিজের জন্য জমিয়ে রেখেছিল, ওটা কে পাবে এবার? কারণ তোমার জীবন তো তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে। তার মানে তুমি যা কিছু খাটলে, তুমি যা কিছু অর্জন করলে, সব বৃথা। This is how it will be whoever stores up things for themselves but is not rich towards God. বলছে এইবার 21 মধ্যে বলছে কি, এইভাবে হবে কি, যে কেউ নিজের জন্য ধন সঞ্চয় করে রাখিবে কিন্তু ঈশ্বরের কাছে ধনবান হলো না। তুমি জগতের কাছে ধনবান হলে কিন্তু ঈশ্বরের চোখে ধনবান হলে না। তুমি শারীরিক দিক থেকে সুন্দর হতে পারলে কিন্তু আত্মিক দিক থেকে তুমি সুন্দর হতে পারলে না। তাই তো অনেকজনকে দেখতে পারবে যাদের চেহারা দেখে তো মানুষ বিয়ে করে নেয়, তাদের সৌন্দর্য দেখে তো বিয়ে করে নেয়, কিন্তু তাদের আত্মা, তাদের ক্যারেক্টার, যেটা দ্য ফ্রুট, যেটা জ্ঞান থেকে, আমি যেটা বললাম, উইজডম, আন্ডারস্ট্যান্ডিং, কাউন্সিল, মাইন্ড, যেসব থেকে আমাদের পবিত্র বাক্য থেকে জন্ম নেয়, আর ওটা যখন জন্ম নেয় আমাদের মধ্যে থেকে, তখন আমাদের মধ্যে আত্মিক ফল জন্ম নেয়। সেই আত্মিক ফলগুলোকে আমরা দেখতে পাই প্রেম, শান্তি, আনন্দ, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্যতা, ইন্দ্রিয় দমন, এইসব আমাদের মধ্যে জন্ম নেয়। আর এটা যদি জন্ম না হয় তোমার মধ্যে, তুমি আত্মিক দিক থেকে এখনো ধনবান হওনি। তুমি যদি নিজের বাইরে ভাবতে পারছো না অন্যজনের জন্য, তুমি এখনো আত্মিক দিক থেকে হ্যান্ডিক্যাপ। তুমি পুরোপুরি ভাবে বেড়ে উঠতে পারোনি। তুমি বয়সে তো বেড়ে গেলে, কিন্তু তুমি এখনো সেই হয়ে গেলে। কারণ কোনো না কোনো দিক থেকে পবিত্র বাক্য আমাদেরকে আত্মিক বৃদ্ধি দেয়। আর সেই বাক্য বলছে দিদার খড়গ, যেটা দুদিকে ধার, আত্মা এবং মর্ম, প্রত্যেক চিন্তা, প্রত্যেক উদ্দেশ্য মানুষের হৃদয়ে ভেদ করে আমাদের মধ্যে থেকে সেসব জিনিসকে কেটে বাদ করে আমাদেরকে ফলবান করে পবিত্র বাক্য। আর আমরা পবিত্র বাক্য যখন গ্রহণ করি না, তখন আমরা নিজের জীবনের মধ্যে এইসব জিনিসকে কেটে বাদ দেওয়ার অপরচুনিটি প্রভুকে দিই না। প্রভু বলছে দুটো ব্যক্তির বিষয়, যে প্রভুর কথা শুনলো, প্রভুর কথা শুনে সে হ্যাঁ তো বললো কিন্তু করলো না, কিন্তু আরেকজন যে শুনলো সে না বললো কিন্তু সে করে দিল। আর প্রভু বলছে কি, আমার চোখে ও মূল্যবান যে করলো।
কারণ প্রভু যখন তোমায় বাক্য দিচ্ছে, ওটা অটোমেটিকলি তোমার কার্যের মধ্যে যদি না আসে, তুমি সেই ব্যক্তি হয়ে গেলে, সেই সন্তানের মতন হয়ে গেলে যে শুনেও শুনলো না। কিন্তু যে শুনে সে না করে আবার যখন শুনে নেয়, সে কিন্তু ঈশ্বরের ইচ্ছাকে পালন করে দিল। আর ঈশ্বরের ইচ্ছাকে পালন করা মানে এটা নয় কি ঈশ্বরের কোনো স্বার্থ আছে। ঈশ্বরের ইচ্ছাকে পালন করা এটাই কি ঈশ্বরের পরিকল্পনা তোমাকে নিয়ে আছে, নিজেকে নিয়ে নয়। তিনি নিজেই সম্পূর্ণ। তাই যে মানুষ চায় যে যতই গরিব হোক, তার সাথে যদি ঈশ্বর থাকে, সে দিয়ে দিতে পারে। কারণ সে জানে যে আমার এইসব জিনিসের প্রয়োজন নেই, ওর থেকে অধিক মূল্যবান আমার কাছে খ্রিস্ট আছে। তাকে যতজন কৃষ্ণকে নিয়ে চলেছে, তারা সংসারের সবকিছু ছাড়তে পেরেছে, কারণ তারা অনেক বেশি মূল্যবান খ্রিস্টের মধ্যে পেয়ে গেছিল। আর যতটা ছাড়তে শেখে, অতটাই আত্মিক বরদান দিয়ে মানুষ ভরে। আমরা ছাড়তে শিখিনি বলে আমরা এখনো অন্ধ, আমরা এখনো কানে কালা, আমরা শুনেও শুনতে পাই না। আমরা বাক্য ধরি, আনন্দ করি, আমরা অনেক সুন্দর সুন্দর কথা বলি কি আজকের বাক্য খুব সুন্দর হয়েছে, আজকের বাক্য এটা হয়েছে, ওটা হয়েছে, কিন্তু আমাদের জীবনের মধ্যে কোনো পরিবর্তন নেই, আমাদের কার্যের মধ্যে কোনো পরিবর্তন নেই, আমাদের কথাবার্তার মধ্যে কোনো পরিবর্তন নেই, কারণ আমাদের মধ্যে বাক্য কার্যকারী হয়ে উঠছে না। আর যখন বাক্য কার্যকারী হয়ে ওঠে, সেটা আত্মাকে সুন্দর করে তোলে, এতটা সুন্দর করে তোলে যেটা ঈশ্বরের জন্য তৈরি। যেরকম একটা মানুষ যদি বীজ বপন করে আর যখন ফসল বেরোয়, সেটা মানুষের জন্য, সেরকম ঈশ্বরও বপন করেছিল। আর বপন করে যদি সেটা বৃদ্ধি না পায়, ধুলির মানুষ ধুলোতে মিটে যাবে। এই শরীর ধুলোতে মিটে যাবে। এই শরীরকে এত সাজিয়ে গুছিয়ে এত রকমের জিনিসপত্র করে এই জগতের মধ্যে মিশে গিয়ে শেষের দিকে আমরা এই জায়গার মধ্যে আসি, যখন আমাদের মৃত্যু আমাদের মাথার মধ্যে মডরায়, আর তখন সবকিছু বৃথা লাগে, সবকিছু অসার লাগে। আর তখন আসল চেহারা জীবনের আমরা দেখতে পাই যখন আমরা মৃত্যুর সামনে এসে দাঁড়াই। বলছে এত কিছু তুমি যে বাড়ালে, এত কিছু তুমি যে করলে, এবার এটা কে পাবে? এটা কার কাছে যাবে? তুমি ধনবান জগতের কাছে হলে, কিন্তু তুমি ঈশ্বরের কাছে ধনবান হবে না। ঈশ্বরের ফসল তুমি হয়ে উঠতে পারলে না। আজকে দিনে আমাদের চোখের সামনে প্রভু বাক্যের মধ্যে বলছে, যেসব ধানগুলোকে তুলে নেওয়া হয়েছিল, সেসব ধানগুলোকে তুলে নিয়ে একটা বড় ঘরের মধ্যে স্টোর করা হয়েছে। প্রভু আমাদেরকে বলছে, যারা ঈশ্বরের গম, যারা ঈশ্বরের সন্তান, বলছে আমার পিতার ঘরেতে অনেক বাসস্থান আছে। যদি না থাকতো আমি তোমায় বলতাম না। তাদেরকে তুলে নেওয়া হবে। আর যারা ফল দিতে পারেনি, যারা বেড়ে উঠতে পারেনি, আর তাদের বেড়ে ওঠাই মানে ফলবান্ত হওয়া, প্রেম, শান্তি, আনন্দ দিন। কি তোমার জীবনের মধ্যে জগতের দিক থেকে তুমি অনেক গরিব, কিন্তু একটা ব্যক্তিকে বলো যে অনেক বড় লোক কিন্তু প্রেম করতে জানে না, তার মধ্যে দয়া নেই, মায়া নেই, মানুষকে ঠকিয়ে, মানুষকে লুটে টাকা জমিয়েছে, জগতের মধ্যে নাম কামিয়ে নিয়েছে। সবাই ওর টাকার জন্য ওকে রেসপেক্ট দেয়, একটা ফলস হোপ দেয়, আর সে সবকিছু পায়। আর সে নিজেকে মনে করে আমি অনেক ধনবান, আমার কাছে অনেক ক্ষমতা আছে, আমার কাছে অনেক গৌরব আছে। আর কত রাজারা এরকম ভেবেছিল, কিন্তু শেষের দিকে তারা কবরস্থ হলো, কুকুরের মতন কাঁদছিল মৃত্যুর ভয়তে। আর মৃত্যুকে কে জয় করতে পেরেছে? কোন মায়ের বাপ রয়েছে কি মৃত্যুকে জয় করতে পেরেছে? আমাদের খ্রিস্টের ছাড়া। আর তিনি যখন এই জগতের মধ্যে আসলেন 2000 বছর আগে, তিনি ওখানে দেখিয়ে দিলেন। আর আজও ইসরায়েল দেশ এক একটা পাথর তার সাক্ষ্য দেয় কি তিনি চলেছিলেন, তিনি উঠেছিলেন। আমাদের ইতিহাস তার সাক্ষ্য দেয়। বিশ্বাসীরা যাদের জ্ঞান নেই, তারা কিভাবে বুঝে উঠতে পারে আমি জানি না, কিন্তু তারা সাক্ষ্য দেয়। কারণ প্রভু এই জগতের জ্ঞানবান, কিন্তু এই জগতের মূর্খদেরকে বেছে নিয়েছে নিজের গৌরব পূর্ণ করার জন্য, নিজের ক্ষমতা দেখাবার জন্য। তিনি আচরণই তার এরকম, যেখানে কিছু নেই সেখানে তিনি সবকিছু রচনা করে দিতে পারেন। যেটা কোনো কাজের নয় সেটাকে নিয়ে তিনি ব্যবহার করে নিতে পারেন। যেটা সব থেকে তুচ্ছ সেটাকে সব থেকে পবিত্র করে তুলতে পারে। একটা মানুষকে দেখুন, মানুষ একটা জিনিসকে খুব সুন্দর করে পবিত্র করে দিতে পারে। আমরা কোনো জিনিসকে সিক্রেট করে দিতে পারি। একটা পাথরকে আজকে দেখুন, আপনি যদি ইন্ডিয়ার মধ্যে ঘুরে সব জায়গায় পাথর লাগানো, একটা পাথর বসিয়ে দিন, ওর মধ্যে তো একটু সিঁদুর লাগিয়ে দিন, দেখবে সব মানুষরা গিয়ে ওখানে পুজো করছে। কিছুদিন আগে দেখলাম একটা বাইরে মন্দিরের মধ্যে এক জায়গার মধ্যে একটা ডাস্টবিন ছিল, সেই ডাস্টবিনের মধ্যে একটা মুখ বানিয়ে বাঁদর
বসেছিল, ওকে গিয়ে পুজো করছে মানুষ। আমরা যে কোনো জিনিসকে পবিত্র বানিয়ে দিতে পারি, কারণ আমরা আত্মিক ব্যক্তি, আমাদের আত্মিক আচরণ রয়েছে। আমরা যে কোনো জিনিসের মূল্য অনেক বাড়িয়ে দিতে পারি বলিদান দিয়ে। কত মানুষরা রয়েছে নিজের আত্মাকে বিক্রয় করে দিয়েছে জাদুটোনা করে। তারা শক্তি চায়, তারা ক্ষমতা চায়, তারা মানুষের ক্ষতি করতে চায়, আর ওই শক্তি ওই ক্ষমতার জন্য তারা নানান রকমের দিব্যিয়া শক্তি, যেসব অন্ধকারের শক্তিগুলোকে তারা ব্যবহার করে। কিন্তু তারা এই জিনিস বোঝে না, তুমি যে জিনিসকে ব্যবহার করছো সে চুরি, হত্যা এবং ধ্বংস করতে আসে। আলটিমেটলি সে তোমার আত্মাকে ধ্বংস করে দেবে, সে তোমাকে নষ্ট করে দেবে, তোমাকে সবকিছু এই জগতে দেবে, কিন্তু আলটিমেটলি তুমি কিচ্ছুই লাভ করতে পারবে না। তাই যারা যন্ত্রণা করছে তারা ছাড়ুক, যারা মন্দ পথে যাচ্ছে তারা ছাড়ুক, ঈশ্বরের কাছে ফেরত আসুক। কারণ ঈশ্বরের বাক্য হলো দিদার খড়গ, যেটা তোমাকে তৈরি করে দিতে পারে, তোমার মধ্যে আকৃতি দিতে পারে ঈশ্বরের পরিকল্পনাকে। যে পরিকল্পনা তুমি নিজের পুরো জীবন লেগে যাবে তাকে সাধন করতে, তিনি তোমার মধ্যে সেটাকে জন্ম দিতে পারে। যখন আমরা শুনতে শিখি, পবিত্র বাক্যের মধ্যে আবার সম্পর্ক, এই জগতের মধ্যে তার সাথে একটা সম্পর্ক থাকা দরকার। সম্পর্ক না হলে আমরা কেউ কিছু করি না। আমরা মানুষ কিন্তু খুবই বিচিত্র। আমরা যদি সম্পর্ক গঠন করি, অনেকজন সম্পর্ক গঠন করে গিয়ে ফেসে গেছে, কারণ তাদের আচরণ ঠিক না, তারা নিজেকে মনে করে তারা ফেসে গেছে। কিন্তু সম্পর্ক একটা কমিটমেন্ট, যেটার মধ্যে আমরা পুরো জীবন লাগিয়ে দিই। আর সেই সম্পর্ক সিংহের সাথে একটা মিশে। জিহুদাকুলের সিংহ, বিক্রমশালী, আশ্চর্য মন্ত্রী, পরম সনাতন ঈশ্বর, শান্তির রাজা, মুক্তির দাতা যীশু খ্রিস্ট, কি যার সাথে সম্পর্ক করলে কেউ লজ্জিত হইবে না। প্রভুর বাক্যের মধ্যে আমরা যখন দেখি, মার্ক রচিত মঙ্গল সমাচার 8 অধ্যায় 31 পদ, এবার পিতর ঈশ্বরের শিষ্য ছিল, তিনি হঠাৎ তাদেরকে শিক্ষা দিতে শুরু করলেন খ্রিস্ট। আর তিনি বললেন কি, আমাকে মরতে হবে, আমাকে নানান প্রকারের দুঃখ কষ্ট সহ্য করতে হবে, তারা আমাকে অগ্রাহ্য করিবে, প্রধানমন্ত্রীগুলো আমাকে অগ্রাহ্য করিবে, শিক্ষকগুলো আমাকে অগ্রাহ্য করিবে, আমাকে মৃত্যুর হাতে তুলে দেবে। যখন এই কথা তিনি বলছিলেন, আর তবে তিনি বললেন কি 3 দিন পর আমি আবার উঠে দাঁড়াবো। তিনি যখন এই নিজের ভবিষ্যতের বিষয় ভয়বাণী করছিলেন, তখন ওখানে উঠে দাঁড়ালো পিতর, আর পিতর তাকে সাইডে নিয়ে গিয়ে তাকে বলল কি, but when Jesus turned and looked at his disciple, he rebuked Peter. Get behind me, Satan, he said. You don't have in mind of the concerns of God, but merely human concerns. বলছে তুমি ঈশ্বরের বিষয়ে ভাবো নাকি ঈশ্বর কি চায়, তুমি মানুষের বিষয়ে ভাবছো। দূর হও শয়তান। এবার ঈশ্বরের পরিকল্পনা ছিল কি খ্রিস্ট মরবে, তাকে নিজের জীবন তুলে দিতে হবে, সমর্পণ করতে হবে, তাকে তার পরিকল্পনা অনুযায়ী চলে তাকে নিজের জীবনকে সমর্পণ করতে ছিল। এই জগতের মধ্যে যতজন জন্ম নিয়েছে, এত বড় বলিদান বা এত বড় পরীক্ষা নিজের জীবনের মধ্যে কেউ দেয়নি, যেটা খ্রিস্ট দিয়েছিল। তাতে তাকে বলা হয়েছিল প্রিয় পুত্র। তিনি দেহের রূপে এসেছিলেন, কারণ মানুষকে যখন তিনি রচনা করেছিলেন সব থেকে প্রিয় মানুষ ছিল ঈশ্বরের চোখে। কেন মানুষ ছিল ঈশ্বরের চোখে সব থেকে প্রিয়? কারণ ঈশ্বর ছিল প্রেম। সবকিছু ঈশ্বরের বিষয় তুমি যেখান থেকেও দেখবে, যেরকম একটা বিস্কিট দেখবে, বিস্কিট যখন যেখান থেকেও খাবে টেস্ট কিন্তু একই, চাই সেটা মাঝখান দিয়ে খাও, সাইড থেকে খাও, যেখান থেকে খাও। সেরকম প্রভুকে তুমি যেখান থেকে নাও, তুমি সব জায়গায় দেখতে পারবে তিনি প্রেমের ঈশ্বর। আর তিনি সেই প্রেম মানুষ জাতির মধ্যে দিয়েছে, দূতগণের মধ্যে নয়, কোন সৃষ্টির মধ্যে নয়, কোন পশুর মধ্যে নয়, কিন্তু মানুষ জাতির মধ্যে সেই প্রেম দিয়েছিল। আর সেই প্রেম আজকের দিনে দেখুন, আমরা রীতিমতন আজকের দিনে জগৎকে বানিয়েছি কিরকম করে। জগৎকে আমরা বানিয়েছি রীতিমতন কুখবর শোনার জন্য, তাই তো আমরা খবর দেখি তো রীতিমতন কুখবর দেয়, ওখানে গুড নিউজ বলে কিছু নেই।
আমরা যদি আজকের দিনে কোনো কিছু খুঁজিও, তা আমরা এটা খুঁজি কার ক্ষতি হয়েছে কার ক্ষতি হয়নি, কে মরেছে কে মরেনি, আমাদের ধ্যান ওর মধ্যে বেশি। আর আমরা রীতিমতন নিজের চিন্তাধারার মধ্যে বলছে কান আর চক্ষু হলো হৃদয়ের দরজা। কান থেকে অনেক সময় আমাদের হৃদয়ের মধ্যে অনেক কিছু গোপন করে দিয়ে দিয়াবল চলে যায়, কিন্তু আমরা মন্দ জিনিসের মধ্যে কান দিই, কিন্তু ঈশ্বরের উত্তম বাক্যর উপরে কান দিই না। কিন্তু যখন আমরা ওইসব জিনিসের দিকে তাকাই না, যেসব জিনিসের মধ্যে একটা মানুষের ক্ষতি হচ্ছে, একজনের রেপ হচ্ছে, একজনকে মেরে দিচ্ছে, এসব সব হচ্ছে, কিন্তু তার সাথে আমি আপনাকে বলতে চাই এই মন্দ জগতের মধ্যে ভালোবাসাও জীবিত আছে। এই মন্দ জগতের মধ্যে ঈশ্বরের করুণাও জীবিত আছে মানুষের মধ্যে। ঈশ্বরের এই মন্দ জগতের মধ্যে আজকে দিকে তুমি দেখতে পারবে কি ঈশ্বরের প্রেম অনেকজনের মধ্যে জীবিত, ঈশ্বরের করুণা অনেকজনের মধ্যে জীবিত, ঈশ্বরের দীর্ঘ সহিষ্ণুতা অনেকজনের মধ্যে জীবিত, ঈশ্বরের দয়া অনেকজনের মধ্যে জীবিত। আর আমরা রীতিমতন দেখতে পাই সেই দয়াগুলো, আমরা রীতিমতন দেখতে পাই একটা মানুষকে সাহায্য করে আউট অফ দ্য ওয়ে, তাকে চেনেও না, তিনি জন্ম দেয়। আজকে তিনি অনেক জায়গায় রয়েছে যেখানে কিছুজন আনন্দতে আছে, অনেক অনেক পরিবার রয়েছে যারা দুঃখেতে আছে। কিন্তু এর মানে এটা নয় কি যারা আনন্দতে তারা দুঃখেতে নেই, তাদের জীবনেও দুঃখ আছে, কিন্তু তারা দুঃখের দিকে বেশি ধ্যান দেয় না, তারা খ্রিস্টের দিকে দেয়। কারণ জানেন এই দুঃখ এসছে বটে, কিন্তু আমি পার করবো। তাই যে খ্রিস্টানদের যারা আছে, they are all overcomers. They have overcome the world by the blood of the Lamb. ঈশ্বরের রক্তের দ্বারা তারা এই জগৎকে জয় করেছে। ঈশ্বরের রক্তের দ্বারা তাদেরকে কিনে নেওয়া হয়েছে। ঈশ্বরের রক্তের দ্বারা সেই বেতন দিয়ে দেওয়া হয়েছে দিয়াবলকে, যেখান থেকে এই দিয়াবলকে ছাড়তেই হবে যখন তুমি ঈশ্বরের বাক্য শুনতে শুরু করছো। তাইতে সিংহের সাথে খ্রিস্টের সাথে সম্পর্কটা খুব প্রয়োজন। আর কোনো সম্পর্ক টিকে না যদি তার সাথে কথাবার্তা না হয়। আমরা কথা বলি প্রার্থনার দ্বারা, আর তার কথা শুনি বাক্যের দ্বারা। এটা একটা সম্পর্ক, প্রার্থনা এবং বাক্য। কতজন আছে যারা প্রার্থনা করছে কিন্তু বাক্য শোনে না, নিজের কথা বলে গেল কিন্তু ঈশ্বরের কথা শুনতে চায় না। ধন্য তাহারা যারা প্রার্থনা করে তারপরে আবার অপেক্ষা করে কি ঈশ্বর কি বলবে আমার প্রার্থনা। বাড়িতে প্রার্থনা করে কখনো এসে বাক্য শুনতে আসো, তুমি আশ্চর্য হয়ে যাবে তুমি যে প্রার্থনা করেছো সেটা মুখের বাক্যর মধ্যে আছে। তুমি আশ্চর্য হয়ে যাবে কি তোমার জীবনের মধ্যে যেসব তুমি গোপনীয় রেখেছো সেটা মুখের বাক্যর মধ্যে আছে। ঈশ্বর তোমার সাথে কথা বলছে। আর পর্দার মধ্যে ঈশ্বর কথা বলতে চায় না, পর্দা তিনি ছিঁড়ে দিয়েছিলেন মন্দিরের মধ্যে। আর লুকিয়ে কথা বলতে চায় না, তিনি নিজেকে প্রকাশ করতে চায়। তিনি তোমায় জানাতে চায় কি তিনি তোমায় কত প্রেম করেন, আর তিনি প্রকাশ করেছেন খ্রিস্টের মাধ্যম থেকে। তাই জগতের দিকে না দৌড়িয়ে ঈশ্বরের বাক্যর দিকে দৌড়াও। ঈশ্বরের বাক্য একবার শুনলে হয় না, বারবার করে শোনো। কারণ তুমি শুনতে শুনতে তোমার কর্ণের তচ্ছেদ হয়ে যাবে। আর যেদিন তোমার কর্ণের তচ্ছেদ হয়ে, জানেন তো তচ্ছেদের বিষয়ে আমি আপনাকে একটু বলি। তচ্ছেদ প্রভুর একটা সন্ধি ছিল মানুষের সাথে। আর সেই তচ্ছেদ যখন তিনি সন্ধিটা করেছিলেন, বলছে পুরুষের একটা অঙ্গের যে চামড়া ছিল, যে চামড়ার মধ্যে নোংরা জমতো, সেই চামড়াটাকে কেটে বাদ করা, যেটার মধ্যে নোংরা জমতো, আর সেটাকে যখন কেটে বাদ করে তখন সে প্রভুর সন্ধির মধ্যে প্রবেশ করে যায়। আর প্রভু আজকে দিনে ওই তচ্ছেদের দিকে তাকায় না, কিন্তু কর্ণের এবং হৃদয়ের তচ্ছেদের দিকে তাকায়। এই যখন তুমি তার বাক্য শুনতে থাকবে, তিনি তোমার মধ্যে থেকে সকল নোংরাগুলোকে কেটে বাদ করে দেবে। আর যখন সেই নোংরাগুলো, যেটার মধ্যে নোংরা জমে, যেসবের মধ্যে তোমার কামনা বাসনা লোভ হিংসা জমে রয়েছে, সেটাকে কেটে ঈশ্বর যখন বাদ করে দেবে, তখন তুমি একটা পবিত্রতার জীবন পাবে, একটা খ্রিস্টীয় জীবন পাবে, যে জীবনের মধ্যে তোমার নিজস্ব আর কিছু নেই। তাই তো একটা ব্যক্তি নিজে থেকে কিছু পারে না, সে সমর্পণ করে, রচনাকারীর হাতে নিজের আত্মাকে সমর্পণ করে। তাই যে আজ যদি তার আওয়াজ তার রব শুনে থাকে, নিজেকে সমর্পণ করুন। আর নিজেকে সমর্পণ করে তার সাথে দুটো কথা বলুন আর বাক্য শুনতে থাকুন। আমি অনেক বিশ্বাসীদেরকে দেখেছি, তারা পুরো দিন লাগিয়ে দেয় বাক্য শুনছে, সারাক্ষণ বাক্য শুনছে, কারণ তারা ঈশ্বরের বিষয় জানতে চায়, ঈশ্বরকে পেতে চায়, তারা আগ্রহ, তারা সম্পর্ক গড়ে তুলতে চায় ঈশ্বরের সাথে, আর ঈশ্বরের সাথে সম্পর্ক গড়ে তুলতে চায়। আপনারা করতে পারেন আজকের দিনে
সেই অদৃশ্য প্রভুকে নিজের অনেক কাছে পেয়ে যাবেন। আর তখন মনে হবে নাকি তিনি অদৃশ্য, মনে হবে তিনি তোমার পাশে পাশে চলছে। 5 মিনিট সময় রয়েছে, এই প্রশ্নটা জিজ্ঞেস করুন, কি আমি কেন এখানে, কেন আমি উপলব্ধি করতে পারি যেসব আমি উপলব্ধি করছি, এসবের উদ্দেশ্য কি? আচ্ছা জিজ্ঞেস করুন, তুমি যে ধন সঞ্চয় করছো সেটার উদ্দেশ্য কি? তুমি কি সেই ছলের মধ্যে রয়েছো যে আমি নিজের বাচ্চাদের জন্য করছি? কারণ তুমি যে ধন সম্পত্তি নিজের বাচ্চাকে দিয়ে যাবে, তারা সেই ধন সম্পত্তির জন্য তোমার পরিবারকে ভেঙে চুরমার করে দেবে। ডিসিটফুলনেস অফ ওয়েলথ। যদি দিয়ে যেতে চাও নিজের বাচ্চাদেরকে কিছু, খ্রিস্টকে দিয়ে যাও। বি আ টেস্টিমনি অফ ক্রাইস্ট। কারণ তোমার আত্মার হিসাব তোমায় দিতে হবে, না তোমার বাবা দেবে, না মা দেবে, না কেউ দেবে, তোমায় দিতে হবে। তাই পবিত্র বাক্যের মধ্যে আমি লাস্ট বাক্য দিয়ে আপনাদেরকে ছাড়বো। তিনি বলছেন জিসকেলের পত্রতে 18 অধ্যায় 20 পদ, The one who sins is the one who will die. The child will not share the guilt of the parent, nor the parent will share the guilt of a child. Righteousness of the righteous will be credited to them, and the wickedness of the wicked will be charged against them. বলছে ধার্মিকগণদের ধার্মিকতা তাদের জীবনের মধ্যে যোগ করা হবে তাদের আত্মার সাথে, এবং পাপের ভুলের মাসুল তাদেরকে চুকাতে হবে। আজকের দিনে সব থেকে বড় প্রশ্ন জানেন তো, অনেকজন খুঁজছে মৃত্যুর পরে কি। আপনি নানান রকমের রিলিজনের কাছে যেতে পারেন, কিন্তু সব জায়গায় দেখবেন কি সেখানে ট্র্যাডিশন আছে, মানুষের শেখানো জিনিস আছে, সেখানে ঈশ্বরের সাথে সম্পর্ক বলে কিছু নেই। যদি তুমি আজ এমন একটা জায়গার মধ্যে আছো যেখানে ঈশ্বরের সাথে তোমার সম্পর্ক গড়ে উঠেছে, আর তুমি সেই রীতি রিবাজের মধ্যে আর নয়, কিন্তু সত্য বাক্যর মধ্যে চলছো, তাহলে আমি তোমায় বলতে চাই ওই জায়গাটাকে কখনো ছেড়ে যেও না। কারণ দিয়াবল সব রকমের চেষ্টা করবে তোমার আত্মাকে ধ্বংস করার জন্য। শেষ পর্যন্ত আমাদের পৌঁছাতে আছে এখানে। পল বলছে আমি উত্তম যুদ্ধ লড়িয়েছি, আমার জন্য এবার ধার্মিকতার মুকুট রাখা আছে। তিনি বলছেন আমি শীঘ্রই আসিতেছি, সঙ্গে নিয়ে আসছি পুরস্কার তোমার প্রত্যেক উত্তম কর্মে। প্রত্যেকবার তুমি নিজের বিষয়ে না ভেবে যখন অন্যজনের বিষয় ভেবেছ, প্রত্যেক উত্তম কর্ম তা তবু পুরস্কার সঙ্গে নিয়ে আসছে। ওই দিনই কতটা সুন্দর দিন হবে যেদিন তুমি খ্রিস্টকে দেখবে। যাতে প্রস্তুত থাকুন, বাক্য গ্রহণ করতে থাকুন, জ্ঞানে, বুদ্ধিতে, শক্তিতে, ঈশ্বরের দয়াতে বৃদ্ধি পেতে থাকুন, ফলবান হতে থাকুন। কারণ এই আত্মিক ফল দেখে প্রভু খুব আনন্দিত হয়, তিনি আরো পরিষ্কার করে যেন তুমি আরো ফলবান হও। গড ব্লেস ইউ। মনে রাখবেন গড লাভস ইউ, আর তিনি এই একই আজ্ঞা তোমায় দিয়েছেন, ভালোবাসতে সকল পরিস্থিতির মধ্যে।